বাহ, আপা আমার কয়টা টাকা ভিক্ষা দেন। এই নে তোর বাচ্চা নে, ধর তোর বাচ্চা, এটা তোর বাচ্চা। তুই যদি বাচ্চা না নিয়েছিস না তাহলে কিন্তু তোর খবর আছে। ধর। কিসের বাচ্চা, কার বাচ্চা? আমি তো বিয়েই করি নাই, তার উপর আমি একটা ফকির মানুষ, আমার বাচ্চা কই থেকে আইবো? আপনার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছেন? এই ফকিরের বাচ্চা, তুই চুপ করবি? এটা তোর বাচ্চা। তুই যদি এই বাচ্চা না নিয়েছিস না তাহলে লোকজন ডেকে এনে তোকে গণপিটানি খাওয়াবো। ধর বলতেছি। না 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 আপা, আপনি লোকজন ডাইকা আমার এই গণপিটানি করাইয়েন না। আমি তো তাহলে মরে যাবো, আমি অসুস্থ মানুষ, সুস্থ থাকতে থাকতে অসুস্থ হয়ে যাই। আপনি যদি এইসব কাজ করেন তাহলে আমার মা যদি শোনে যে আমি গণপিটানি খাইয়া মরে গেছি, আমার মাও মরে যাবো, আমার মায়ের অনেক কষ্ট হইব। এইসব কাজ করেন না আপা। তুই কি বাচ্চা ধরবি নাকি লোকজন ডাকবো আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বাচ্চা নিতেছি। আরে দেন। এই নে 1,00,000 টাকা। 1,00,000 টাকা? 1,00,000 টাকা তো আমি আমার বাপের জন্য হাত দিয়ে ধরে দেখি নাই। আপনি আমার বাচ্চাটা দিলেন, আবার 1,00,000 টাকা দিতেছেন? কি কনা বা, আপনি কি আসলে পাগল না ভালো মানুষ? কন্দ এটা তোর 1,00,000 টাকা আমি তোকে দিচ্ছি, আর তুই যদি এই টাকাটা না নিয়েছিস না আমি কি করতে পারি সেটা তুই ভালোভাবে বুঝতে পারছিস। আবা, আপনি আমার কি বিপদের মধ্যে ফেলাইলেন? কন্দ বাচ্চাটা দিলেন, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, আবার 1,00,000 টাকা দিতেছেন। আমি দিতে পারুন না, নেন সবকিছু। বুঝতে পেরেছি, তোদের মতো ফকির ছোট লোকদের সঙ্গে ভালোভাবে কথা বললে তোরা সেই কথাটা শুনিস না। এর একটা ব্যবস্থা করতেই হবে। এই যে কে আছেন কোথায়? আবা বাবা 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 আবা, আমি প্রয়োজনে আপনার পা ধরবো, তারপর লোকজনের ডাকাইয়েন না। আমি অসুস্থ মানুষ, গণপিটানি করলে মরে যাবো। আচ্ছা ঠিক আছে, দেন আমার এই টাকা দেন। ধর, তোর 1,00,000 টাকা তোকে ফিরিয়ে দিয়েছি, তোর বাচ্চা তোকে দিয়ে দিয়েছি। আমার এখন দায়িত্ব শেষ, আমি গেলাম। আবা আবা কইছিলাম কি, আপনার লগে একটা বিষয় কথা কই। এই তোর মতো ফকির মিসকিন আমাকে কি কথা বলবে? হ্যাঁ, আর সেই কথা আমাকে শুনতে হবে? আচ্ছা ঠিক আছে, বল। মানে আপনি আমার মতো দেখতে অন্য কোনো মানুষরে খুঁজতেছেন তাই না? মানে আমি কইতে চাইতেছি, ওই মানুষটারে না পাইয়া এই বাচ্চাটারে আমারে দিলেন, এই টাকাগুলো আমারে দিলেন। আপনার কথা ভুল হইতেছে না তো? এই ফকির, তোর কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ভুলভাল করার মতো মেয়ে, আমি ইনিয়ে বিনিয়ে কথা বলার মতো মেয়ে? আর একটা কথা যদি বলেছিস না তোকে আমি মেরে তোর থুতনা আমি লাল করে ফেলবো, বলে দিলাম। আর এমনিতে তুই আমার পর্যাপ্ত পরিমাণে সময় নষ্ট করেছিস, আর একটা সময়ও তুই আমার নষ্ট করবি না। আর যদি পিছন থেকে আমাকে দেখেছিস না তাহলে কিন্তু তোকে আমি শেষ করে ফেলবো বললাম। বাবা শুনে যান, আরে কার বাচ্চা? আমি তো বুঝতে পারতেছি না এতগুলো টাকা কেন দিয়ে গেল। আল্লাহ, তুমি আমার কোন বিপদের মধ্যে ফেলাইলে, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। এই বাচ্চার এখন আমি কি করব? এই টাকা আমি কি করব? আমি এই নে তোর 50,000 টাকা। 50,000 টাকা? মানে আপনি কেডা? হ্যাঁ, আপনার আমি কখনো দেখি নাই, চিনি না, আপনি আমার চেনেন না, 50,000 টাকা দিতেছেন? আপনি কি পাগল নাকি? এই ছোট লোকের বাচ্চা, আমার মতো সুন্দরী মেয়ে দেখে কি পাগল মনে হচ্ছে? হ্যাঁ, আল্লাহ, তুমি আমারে কোন বিপদের মধ্যে ফালাইলা? একটু আগে একা পয়সা এই বাচ্চাটারে আমারে দিল, এই 1,00,000 টাকা দিল। এই বাচ্চাটারে আমি খাওয়াইতে পারতেছি না, ছোট একটা বাচ্চা, কখনো আমি নেই নাই, কান্নাকাটি করতেছে, তার উপরে 1,00,000 টাকা দিল। আবার এর মধ্যে আপনি আমারে 50,000 টাকা দিতেছেন। আমার লাগে হইতেছে কি? আল্লাহ, কি হইতেছে তুমি আমারে কও। ভালোই ভালোই বলছি, এই 50,000 টাকা বুঝে নে, না হলে আসামিকে কিভাবে পুলিশের কাছে ধরে দিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। বা, আপনি কেন আমারে টাকা দিতেছেন? কেন পুলিশের কথা কইতেছেন কোন তো? আরে পুলিশের কথা শুনলে আমার হাত পা কাঁপাকাঁপি করে, আমি ডর করি। এ দেখছেন বাচ্চারে দিছে, কান্নাকাটি করতেছে। আবার পুলিশ টুলিশ ডাইকেন না, আমার বিপদে ফেলেন না, আপনার ভুল হইতেছে, আপনি যান। উফ, কি যে যন্ত্রণা! এই শোন, কে টাকা দিয়ে গেল, কে কি করলো সেটা আমার দেখার বিষয় না। ভালোই ভালো বলছি, এই টাকাটা নে, নে বলছি। নিলাম, টাকা নিলাম। আচ্ছা আপা, আমি আপনার একটা কথা কই। মানে আমি কইতে চাইছিলাম, আপনি কি কখনো কোনোদিন আমারে দেখছেন? মানে আমি আমার বাপের জন্মে কোনোদিন আপনারে দেখি নাই। দেখছেন, এই একটা বাচ্চারে দিয়ে গেছে, কান্নাকাটি শুধু করে, আর আপনি আবার এতগুলো টাকা দিলে আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। শোন, আর একটা কথা বললে সত্যি সত্যি কিন্তু তোকে আমি এবার জেলের ভাত খাওয়াবো, কথার যেন মনে থাকে। আপা আপা, আল্লাহ, আমার লগে কি হইতেছে? আমি তো কিছুই মিলাইতে পারতেছি না। এই বাচ্চাটার আমি কি করব? এতগুলো টাকা আমি কি করব? তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললা? আমি কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আল্লাহ, এতগুলো টাকা এই বাচ্চা তোরে আমি কই নিয়ে যাবো? কত আল্লাহ, কি করি? দাঁড়া দাঁড়া দাঁড়া, কালকে না তুই আমার থেকে 10 টাকা ভিক্ষা নিলি, কিন্তু আজ তোর রাতে এতগুলো টাকা কোথায় পেলি? তুই কি ফকির না দান্দাবাজ? সত্যি করে বলতো। স্যার, আমি ফকির, আমি কোনো ধান্দাবাজ না, সত্যি কথা কইতেছি। হ্যাঁ, আমি তো সেটাই জানি, তুই তো ফকির, কিন্তু তোর কাছে এতগুলো টাকা আসলো কোথা থেকে? আর ভালো কথা, বাচ্চা
তোর কাছে তো কালকে ভিক্ষা করার সময় বাচ্চা দেখলাম না, আজকে বাচ্চা কই পেলি বল, সত্যি করে বল। স্যার এই যে বাচ্চাটার একটু সমস্যা আছে, দেখতেছেন না কেমন করতেছে। মানে কইতেছিলাম কি, আমি আমার দুঃখের কথা, আমার সত্যি কথাগুলা আমি আপনার একদিন কমু, এখন আমারে যাইতে দেন, তাহলে বাচ্চাটার অনেক বড় বিপদ হয়ে যাব। আমি আপনার লগে পরে কথা কমু। হ্যাঁ যাইতেছি নিয়ে যাইতেছি। এই শোন শোন শোন, বুঝলাম না শালা ফকির না কোটিপতি। মা, ও মা, মা। কি রে বাজান, তোর কোলে বাচ্চা? বাচ্চা কার? মা, আমার লগে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে ক আমারে? মা, এই বাচ্চাকার আমিও জানি না। আমি এক আপার কাছে ভিক্ষা চাইছিলাম, সেই ভিক্ষা না দিয়ে আমার এই বাচ্চাটা জোর করে দিল। কি করছিস সব? হ মা, শুধু তাই না, ঘটনা তো আরো বাকি আছে। ওই আপা জোর করে বাচ্চারে তো দিলই, পরে আবার আমার 1 লক্ষ টাকা দিল। তুই আমার এটা কি শুনালি বাজান? আমার বাপের জন্য আমি এরম ঘটনা শুনিও নাই, দেখিও নাই। মা, আরো কথা আছে, তোমার কই শোনো। ওই আপা যখন আমার 1 লক্ষ টাকার এই বাচ্চাটা দিল, তারপর পরে আরেকটা আপা আইলো, সে আবার আমার 50,000 টাকা দিল। বাজান রে, আমার মনটা কেমন জানে কু ডাকতাছে। হ মা, আমারও কেমন জানি ভয় লাগতেছে, মনে হইতেছে আমাকে লগে খারাপ কিছু হইব। এই বাচ্চাটা কার কি হইব, এতগুলো টাকা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে বাজান, আমি তো মায়েরা সন্তানের জন্য অনেক কিছুই করতে পারে, আমিও নিজের মনটারে শক্ত করলাম। মা, আমি এখন কি করব, তুমি আমারে কও না। আরে পাগল পোলাই কয় কি, আমি তোরে মানুষ করছি না, ওরে আমার কাছে রাখ, আমি ওরে দেখে শুনে রাখুম নে। আরেকটা কথা, ওই হ্যাগোর কাল যেখানে তোর দেখা হয়েছিল, সেই জায়গায় বাচ্চা টাকা লইয়া যাবি গা, যাইয়া হ্যাগোটা হ্যাগোরে ফেরত দিয়াবি। আচ্ছা বাচ্চাটারে আমার কাছে দে, টাকাগুলো আমার কাছে দে, দে যা হাত মুখ ধুই আয়। কই খুঁজি, কই পাই, কই যে খুঁজি আল্লাহ ভালো জানে। এই যে আপা, দাঁড়ান, আপনারে তো আমি খুঁজতেছি। আপনি আমারে এই বাচ্চাটা দিলেন, আর এই 1 লক্ষ টাকা দিলেন। আপনার টাকার বাচ্চাটারে নিয়ে নেন, আমার উদ্ধার করেন। এই কিসের বাচ্চা, কিসের 1 লক্ষ টাকা? আমি তো তোকে চিনিই না, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো জীবনে প্রথম তোকে দেখলাম। আপা, আপনি আমার লগে এরকম আচরণ কেন করতেছেন কোন তো? আপনার লগে কি আমার কোনো শত্রুতা আছে না কোনো ঝামেলা আছে? আপনি কালকে তো আমার এই বাচ্চাটা দিচ্ছেন, 1 লক্ষ টাকা দিচ্ছেন, এখন কইতেছেন আমার চেনেন না জানেন না কিসের বাচ্চা, এটা কোনো কথা হইলো? বুঝলাম না, সেই কখন থেকে মিথ্যা ভুলভাল কথা বলেই যাচ্ছিস। আরে আপনি কেন বুঝতে পারতেছেন না? আপা দাঁড়ান তো। হায় আপনি তো সেই, আপনি না আমার কালকে 50,000 টাকা দিলেন, এই লন আপনার টাকা লন, আর আমার উদ্ধার করেন। কি? আমি আবার কখন কোন সময় আপনাকে 50,000 টাকা দিলাম? এই তুই একটু আগে আমাকে বললি আমি নাকি তোকে 1 লক্ষ টাকা দিয়েছি, আর এই যে বাচ্চাটা দিয়েছি, এই আপু আবার তোকে 50,000 টাকা দিয়েছে। তুই কি নেশাখোর নাকি? আমার মনে হয় তুই নেশা করেছিস। আল্লাহ দোহাই লাগে, আপনারা এইসব কথা কইেন না, মিশা কথা কইেন না। আমি কোনো নেশা করুন না, আমি কোনো নেশা করি না। তাহলে আপনি কে, আর আমাদের সাথে এমন উল্টাপাল্টা কথা কেন বলতেছেন? আমি সাগর, আমি গরিব মানুষ, মানুষের কাছে হাত পাইতা টাকা পয়সা নেই, আমি ভিক্ষা করি, এই আমার পরিচয়। হ্যাঁ, তোকে দেখেই বোঝা গেছে যে তুই একজন গরিব অসহায় মানুষ এবং অশিক্ষিত। তোদের মতো অশিক্ষিত লোকরা তো মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করেই খাবে, এটাই স্বাভাবিক। আপা, আমি গরিব মানুষ এই কথাটা সত্যি, আমি অসহায় মানুষ এই কথাটা সত্যি, কিন্তু আমি অশিক্ষিত না। আপনারা ভুল কথা বললেন। এই তুই আমাদের ভুলভাল বুঝালে আমরা তাই বুঝবো, তাই না? আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, এটা নিয়ে আমার যায় আসে না। আপনাকেও আমানত আপনারা ফিরে নেন তো নেন। এই কিসের আমানত? আপু আমার রাস্তাঘাটে মেয়ে দেখলে এইভাবেই ফ্রিজিং করে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। ওকে আজকে একটা শাস্তি দিতেই হবে, তোকে একটা শাস্তি দিয়েই লাগবে। তোকে পুলিশে দিব। কি ব্যাপার, এখানে এত চিল্লাপাল্লা কিসের? আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না, আর আপনি আমাদের কথার মাঝখানে কেন নাক গলাচ্ছেন? নাক যেহেতু গলাচ্ছি, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কি কারণ? আমি আইনের লোক, এখন তো বুঝতেছেন কেন নাক গলাচ্ছিলাম। এবার বলেন ঘটনা কি, এত চিল্লাপাল্লা কিসের? স্যার দেখুন না, এই ফকির মিসকিনটা কতক্ষণ যাবত বলছে আমি নাকি ওকে 1 লক্ষ টাকা দিয়েছি, আর এই কোলের বাচ্চাটা নাকি আমি ওকে দিয়েছি। আপনি বিশ্বাস করেন স্যার, আমি ওকে জীবনে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমার কাছে মনে হয় কি স্যার, ও একটা নেশাখোর, নেশা করে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলছে। না স্যার, বিশ্বাস করেন, এই আপা আমার 1 লক্ষ টাকা দিছে, এই বাচ্চাটারে দিছে, এখন অস্বীকার করতেছে। এই যে আপাটা, উনি আমার 50,000 টাকা দিছে, আমি সত্যি কথা কইতেছি স্যার। স্যার আমরা কেউ ওনার কথা বিশ্বাস করি না। ও একটু আগে আমাকেও সেম কথা বলেছে যে আমিও নাকি ওকে 50,000 টাকা দিয়েছি। বুঝতে পারছি, এখানে আসলে অনেক ঝামেলা চলতেছে, এভাবে হবে না রাস্তার মধ্যে। আপনারা এক কাজ করুন, আপনারা সবাই আমার সাথে থানায় চলুন।
স্যার আমার কাছে মনে হচ্ছে কি ও গরিব অসহায়, দেখছেন না কোলে আবার একটা বাচ্চা আছে, ওকে যদি ধরে নিয়ে যান তাহলে ওর খুব কষ্ট হবে, বাচ্চাটারও কষ্ট হবে। আমার কাছে মনে হয় কি এই ব্যাপারটা এখানেই সমাধান করে ফেলেন, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই। ওকে মাফ করে দেন আর সাবধান করে দেন ও যাতে ভবিষ্যতে মেয়েদের সঙ্গে এরকম কাজ না করে। স্যার, আপু ঠিক কথাই বলেছেন, এখন এইসব বিষয় বাদ দেন না, এমনি আমাদের টাইম কম, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, আপনারা যেহেতু বললেন সুতরাং আমি আর এখানে বাড়াবাড়ি নাই করলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার কাজ আছে। আপু চলেন। এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, শুধু কেন জানিস, ওনারা রিকোয়েস্ট করতে বলে। পরের বার থেকে যদি এরকম করিস না একদম হাজতে নিয়ে যাব, বাচ্চা সামলা ঠিক মতো। ঠিক আছে স্যার। আরে বাবা, এই বাচ্চা ঝামেলা আমার উপর বললো, কই নিয়ে যাবো ওরে আমি? টাকা কি যে করুন কিছু। এই যে বাবা শোনো, ওরা কারা, তোমার সঙ্গে এমন করছিল কেন? আরে আপনি কেডা, কিসের বাবা, কার বাবা? আপনি আমার বাবা কইতেছেন কেন? আপনার তো আমি চিনি না। আমাকে তুমি চিনবা না, আমিও তোমাকে চিনি না, তবে এতক্ষণ যা ঘটনা ঘটেছে তোমার সঙ্গে সব কিছু আমার নিজের চোখে দেখেছি। আপনি নিজের চোখে সবকিছু দেখছেন, হয়ে গেছে, তাইলে আর কি কমো গন্ধ? দেখো বাবা, চলতে গেলে অনেক কিছু হয়, নানান সত্য ঘটনা মিথ্যা ঘটনার শিকার হতে হয়, এটাই বাস্তব জীবন। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা কইছেন। এই বাচ্চাটা কান্নাকাটি করতেছে, আমি যাই। আরে রে, কোথায় যাচ্ছ? তোমার সাথে তো আমার কথা শেষ হয় নাই। আরে আমার লগে আপনি কি কথা কইবেন? আপনার আমি চিনি না, জানি না, অপরিচিত একটা লোক, এমনিতে নানান প্যাচের মধ্যে আছি। আবার যাইতে দেন তো। শোনো, তোমার সব ভালো লাগার সমস্যার সমাধান হবে। তুমি একটা কথা বলো তো, তুমি যখন ওদের সাথে কথা বলছিলে তুমি তখন তাদেরকে বলছিলে যে আমি মূর্খ না, আমি শিক্ষিত ছেলে। আমি শিক্ষিত বলা। তাহলে তুমি ভিক্ষা করো কেন? তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছো, সবার কাছে হাত পাচ্ছ না, এটা তো মোটেও ঠিক না বাবা। স্যার, আমি কি করুম কন? আমি তো গরিব ঘরে জন্ম নিছি, গরিব মানুষ, আর তার উপর আমার শরীরে অনেক বড় রোগ হয়েছে। আমি অসুস্থ মানুষ, কয়েকদিন সুস্থ থাকি আবার অসুস্থ হয়ে যাই, কিন্তু লোকজন আমারই দেখে মনে করে কি আমি মনে হয় অসুস্থ না, আমি সুস্থ মানুষ। এখন কি করুম কন তো? আমার মা আছে, আমার আব্বাটা মরে গেছে, অনেক দিন হয়ে গেল। আমার মাটা অনেক বড় অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। আমি যে কোথাও কাজকর্ম করুম, কেউ আমার কাজকর্ম দেয় না। সবাই খালি একটা কথা কয়, তুই তো ঠিক মতো কাজই করতে পারছ না, অসুস্থ মানুষ, 2 দিন কাজ করলে 3 দিন যাইতে পারি না। এই যে নানান সমস্যা, এই সব উপেক্ষা কইরা এই যে আমি ভিক্ষা টিক্ষা করি, আমার কি মন চায় আমি ভিক্ষা করুম? কন তো, শিক্ষিত একটা পোলা হইয়া আমি ভিক্ষা করুম, এটা কি মন চায় কন? কিন্তু উপায় নাই তো, এত নিকৃষ্ট একটা কাজ কার মন চায় করতে কন? আমার তো মন চায় না। আমি বাধ্য হইয়া কোনো কাজ কাম না পাইয়া, কোনো উপায় না পাইয়া এরকম একটা নিকৃষ্ট কাজ করতেছি। এই সব কাজ করতে আমার অনেক লজ্জা লাগে, আমি বাধ্য হয়েছি স্যার, আমার কিছু করার নাই আসলে। ঠিক আছে বাবা, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগলো, আমার মনে খুব কষ্ট লাগলো। তুমি স্যার, এক আমার কাজ করো। টাকা পয়সা দিয়ে না, আমি টাকা পয়সা নিয়ে বিপদে আছি। শোনো শোনো শোনো, এই স্যার। নাও, তুমি আমার কার্ডটা রাখো। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, মির্জা চৌধুরী। হ্যাঁ বাবা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আমি মির্জা চৌধুরী। আমি সাধারণ মানুষের চলাফেরা খুব পছন্দ করি, কারণ আমার বাবাও গরিব ছিলেন। তুমি চাইলে তুমি আমার কোম্পানিতে আসতে পারো, দেখি আমি তোমাকে কোনো কাজে লাগাতে পারি কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমার তো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে বাবা, তুমি সাবধানে থাইকো, ঠিক মতো চলাফেরা করবা, ঠিক আছে? আমি আসি। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, মির্জা চৌধুরী। মা, ও মা, মা। কি রে বাজান, তুই আবার এই বাচ্চাটারে লইছিস? হ্যাঁ লগে দেখা হয় নাই, হ্যাঁ বাচ্চাটারে নেয় নাই? মা, ওই মায়েগুলোকে দেখা হয়েছিল, কিন্তু নানান রকম কাহিনী হয়ে গেছে। কি কাহিনী খুলা তো কও। মা, মায়েগুলোকে দেখা হইলো, ওই মাইটারে কইলাম যে আপনি আমার 1 লক্ষ টাকা দিছেন আর এই বাচ্চাটারে দিছেন, নিয়ে নেন। আমারে কয় কি কিসের বাচ্চা, কার টাকা, কিসের টাকা, নানান রকম ভুলভাল কথা আমারে কয়। মানে নগদে পোল্ট্রি নিয়ে নিছে। শুধু তাই না, আর একটা মাইয়া আসছিল না যে আমার 50,000 টাকা দিছিল, তার লগে দেখা হয়েছিল। এই যে আমি কইলাম এই টাকাগুলো আপনাগো টাকা আপনারা নিয়ে নেন, এই বাচ্চাটারে নিয়ে নেন, আপনাগো আমানত নিয়ে নেন। আমার কোনো কথা শুনলো না, নানান রকম কথা কইলো, কথা কইয়া পোল্ট্রি মাইরা অস্বীকার করে চলে গেল। আমার তো মনে হইতাছে তোরে মনে হয় কেউ ফাঁসাইতাছে। এমনি এমনি কেউ এতগুলা টাকা, আমার লগে বাচ্চা, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম বাজান। মা, আমরা তো গরিব মানুষ, আমাগো আল্লাহ আছে। তয়
এত বিপদ আপদের মধ্যেও একটা খুশির সংবাদ আছে। কি খুশির খবর রে বাবা, এত জ্বালা যন্ত্রণার মধ্যে আবার খুশিরও খবর আছে? আসলে হয়েছে কি মা, ওই মায়েগুলোকে যখন কথা কইছিলাম, এই সমস্যাগুলো ফেস করছিলাম, ওই সময় এক স্যার সবকিছু দেখছে, সবকিছু দেখে আমার আটকাইছে। আটকানোর পরে কয়, তোমার লগে এইসব ঘটনা ঘুইটা গেল, আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। নানান বিষয় প্রশ্ন করলো, নানান বিষয় কথা কইলো। কথা কওয়ার পর আমারে কইলো, এই কার্ডটা রাখো, এই যে কার্ডটা, এখানে লেখা আছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি, মানে উনি মির্জা চৌধুরী। পরে আমারে কইলো, তোমার কথা শুনে তো কষ্ট লাগছে, তুমি একটা কাম করো, আমার অফিসে আসো, দেখি তোমার কোনো কাজে রাখা যায় কিনা। কি কস বাজান, এটা তো সত্যি একটা ভালো খবর। আমার মনে হইতাছে আল্লাহ এতদিন পরে আমার গো মুখ তুললে তাকাইছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর মনে হইতাছে আল্লাহ তোর পরীক্ষা নিতাছে। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। আমার কাছে মনে হইতেছে আল্লাহ আমাকে পরীক্ষা নিতেছে। আর এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমার কাছে লক্ষ্মী। আমারও তাই মনে হয়। বাজান, আমি কই কি, তুই আর দেরি করিস না, কাইলে এই সাহেবের লগে দেখা করিস। ভালো কামে দেরি করতে নাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো, কালকে দেখা করুম। তুই কিন্তু কালকে ভালো পোশাক পরে যাবি। ওই যে আগে কলেজে যাইতি না বাজান, ওই কাপড়গুলো আছে না, ওগুলো পইরা ফিটফাট হইয়া তারপরে যাইবি। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো, তুমি আমার মা, আমি যাবো না, যাবো, আমি যাবো। আইসি আরে দে। কি রে বাজান, তুই এখনো খাড়াই রইছস? ওই সাহেবের সাথে দেখা করতে যাইবি না? উনি দেরি হইলে আবার মাইন্ড করবো। কিন্তু মা, আমি তো ভাবতেছি অন্য কথা। এই যে এত কষ্ট করে যামু, আমার যাওয়াটা যদি বৃথা হয়ে যায়, কোনো কাজ কাম না হয়, তাহলে কেমনে কি? হইব বাজান, যায়া দেখ না, যাইতে তার দোষ নাই। হ, এটা অবশ্য ঠিক কইছো, যাইতে কোনো দোষ নাই মা। জানো, এই যে তুমি অসুস্থ একটা মানুষ, তোমার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে গেল। আমার দেখে সবাই ভাবে যে খুব সুস্থ, কিন্তু আমি তো সুস্থ না। এই সুস্থ থাকতে থাকতে হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, তখন কোনো কাজ কাম করতে পারি না। আর কাজ কাম যদি করতে না পারি, তাহলে টাকা পয়সা কই পাবো কও? এই জন্য তো বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাতি ভিক্ষা করি। এই সব কাজ করতে আমার কি পরিমাণে খারাপ লাগে তোমার বুঝাইতে পারবো না মা। অনেক কষ্ট করে পড়ালেখা করছি, শিক্ষিত একটা পোলা, কিন্তু লাভটা কি কও? আমাকে ভাগ্যটা এতটাই খারাপ যে শিক্ষিত একটা পোলা হইয়া আমি ভিক্ষা করে খাই। আমার ভালো লাগে না মা। আমার কাছে মনে হয় আমি দিন দিন ছোট হয়ে যেতেছি, আমার মনটা আমি বুঝাইতে পারি না। আমি ভিক্ষা করতে চাই না, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমার জন্য আর একটা কাজ বাজ হয়। আমার যদি কাজ হয়, তাহলে আমি অনেক খুশি হবো মা। আমার মতো খুশি আর কেউ হইব না। বাজান, তোর যদি একটা গতি হয়ে যায়, দেখবি আমি এমনি সুস্থ হয়ে যাবো, আমার এই অসুখ থাকবো না। আল্লাহ যেন তোর সুখ না দেখে আমার দুনিয়া থেকে না নেই বাজান। তুই কোনো চিন্তা করিস না, যা তো ওনার লগে আগে দেখা কর। ঠিক আছে মা, তুমি তো আমার মা, আমি কোনোদিন তোমার কথা ফালাই নাই, আজকেও তোমার কথা আমি ফালামু না। আমি যাইতেছি, আমার যতই কষ্ট হোক, কাজ যদি নাও হয়, তাও আমার কোনো আপত্তি নাই। তুমি আমার মা, তুমি আমারে ভরসা দিছো, এইটা অনেক কিছু। আমি যাইতেছি মা। আর একটা কথা, আমি তো অনেকদিন পর এই সব পোশাক আশাক পরলাম, আমারে কেমন লাগতেছে? তোরে তোরে একেবারে সাহেবের মতো লাগতেছে রে বাজান। ওনারা দেখেই তোরে পছন্দ করবো। হ মা, তাই যেন হয়। আচ্ছা মা, বাবুটা কই? বাবুটারে দেখতেছি না। ও একটু ঘুমাইছে, এই ফাঁকে আমি সব কাম সাইরা লই। উঠটা গেলে থাকতে চায় না, নতুন আইছে তো আমগো কাছে, এর লেগে মায়েরে খালি খুঁজে। আচ্ছা ঠিক আছে মা, তাইলে আমি যাইতেছি। দোয়া দিয়ে দাও আমারে। যা বাজান, ঠিক আছে মা। যা, আমি রাইন্দা বেড়া রেডি করি, তুই হায়া খাইছ নি। যা। আচ্ছা মা, ঠিক আছে। আল্লাহ, তুমি আমার এতিম পোলাটার দিকে তাকাইও আল্লাহ। আমার পোলাটা যেন খালি হাতে ফিরে না আহে। তোমার কাছে মা হইয়া দোয়া করতেছি আল্লাহ, তুমি কবুল করে নিও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই সে ফকির মিসকিন না? হ্যাঁ, কালকে তোকে আমি দেখলাম ফকির মিসকিনের জামা কাপড় পরা, আজকে আবার প্যান্ট শার্ট পরেছিস। আমার কথাই তো ঠিক, তুই আসলেই একটা নেশাখোর। নতুন করে মনে হয় ধান্দাবাজি শুরু করেছিস, তাই না? তুই না একটা ধান্দাবাজ। মুখ সামলাই কথা কইবেন। আমি নেশাখোর মানে? আমি ধান্দাবাজ মানে? আপনি কি কখনো দেখছেন আমি নেশা করছি? আমি কোনো কিছু করছি? আমি ধান্দাবাজি করছি? মুখ সামলাই কথা কর। এই তোর কথাবার্তা, চাল চলনে, তোর ড্রেস আপে তো সবকিছু প্রমাণ করছে। আর আরেকটা কথা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোর এত সাহস কোথা থেকে আসলো? তুই আমার সঙ্গে বেয়াদবি করছিস?
আমি আপনার লগে বেয়াদবি করতেছি না, আপনি আমার লগে বেয়াদবি করতেছেন। আপনি আমার লগে বেয়াদবি কইরা বড় বড় কথা কইতেছেন। এই ফকিরের বাচ্চা, তোর আজকে একটা ব্যবস্থা করতেই হবে, নহলে তুই শান্তি হবি না। দাঁড়া, তোর একটা ব্যবস্থা আমি করব। এই খারান, কি ব্যবস্থা করবেন? কি ব্যবস্থা করবেন শুনি, কোন তো কোন। কি ব্যবস্থা করবো না? লোকজন ডেকে এনে বলবো তুই একটা শয়তান, তুই একটা ফকির, তুই একটা লুচ্চা, আমাকে ডিস্টার্ব করছিস, তোকে লোকজন ডেকে এনে মাই খাওয়াবো। আমারে গণপিটনির ভয় দেখাইতেছে। আপনি আমারে গণপিটনির ভয় দেখাইতেছেন কেন? পাবলিক কি আপনার বাপ দাদার সম্পত্তি সব আপনার কথা শুনবো, আমার কোনো কথা শুনবো না? আমি সবাইরে কমু এই যে আপনি আমার লগে দেখা হওয়ার সাথে সাথে আমার একটা বাচ্চা ঝুলাই দিছেন, এই বাচ্চাটা নাও, তারপরে 1 লক্ষ টাকা দিলেন। কেন আপনি আমারে বিড়ম্বনে ফেলেন নাই? আপনি আমারে বিপদে ফেলেন নাই? এইসব কি অস্বীকার করতে পারবেন? আরে আমি কারে কি কইতেছি, এই যে আপনারে যখন কইলাম আপনি আমার 1 লক্ষ টাকা দিছেন, বাচ্চাটারে দিছেন, আপনি কি করলেন? নগদে পোল্টি মারে দিলেন, অস্বীকার করলেন। আর আপনার মতো পোল্টি বাজরে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি ভালো করে জানি। পাবলিকরে আমি এই কথা কমু? আচ্ছা ভালো কথা, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। আপনি যে আমার লগে এইসব করতেছেন, আপনার উদ্দেশ্যটা কি, লাভটা কি আমারে কোন তো? এই ফকিরের বাচ্চা, তোর মতো ফকির মিসকিনের কাছ থেকে আমি কি লাভটা আশা করব তুই আমাকে বল। আর আরেকটা কথা, তোকে তো আমি চিনি না, কালকে আমি তোকে দেখছি। এর আগে আমি তোর সঙ্গে কিভাবে দেখা করলাম? আর কিসের বাচ্চা, কিসের 1 লক্ষ টাকা? তোর মাথায় না সমস্যা আছে। তুই জানা পাগলা গারোতে গিয়ে অথবা ডক্টর দেখিয়ে ডক্টরের কাছ থেকে চিকিৎসা নে, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। দেখেন, আপনি আমার পাগল কইছেন না, আমি মাইনে নিছি। এখন আমি মাইনে নিছি আমি পাগল। আর আপনি যদি আর একটা কথা কর না, এই দেখেন ইটের পালাটা দেখছেন না, ওইখান থেকে একটা ইট নিয়া আপনার মাথায় এমন বাড়ি দিমু, মারতে মারতে আপনার মাইরা ফেলুম। তুই আমার ইট দিয়ে মারবি আর আমি কি বসে থাকবো নাকি? আমিও তোকে এই যে ব্যাগটাতে একটা বাড়ি লাগাই দিব। দেখ দিয়ে মারবো, আপনি জানেন না মহিলা মানুষের থেকে পুরুষ মানুষের শক্তি বেশি। আমি যদি আপনার লগে লাগি, আপনি কি পারবেন না? ইটটা দিয়া মারতে মারতে আপনার মাইরা ফেলুম, তখন কি হইব? এই তুই যা, যেখানে যাচ্ছিলি যা, আমি যাইতাছি গা। যাইতেছিলাম একটা শুভ কামে, এর মধ্যে আপনি এসে বাম হাতটা ঠাস করে ঢুকাই দিলেন। জানি কেন দেখা? তুই শুভ কাজে যাবি না কোন কাজে যাবি সেটা তোর ব্যাপার, তুই জাহান্নামে যা। বড় জাহান্নাম তো আপনি। শুভ কামে যাইতেছিলাম, একটা জাহান্নাম আমার চোখের সামনে চলে আইলো। শোনো, আমরা গত সপ্তাহে ইয়েতে যাব, কক্সবাজার তো গিয়েছিলাম, এবার সেন্ট মার্টিন যাব। আর না হলে আমরা এই ফকিন্নির বাচ্চা, চোখে দেখতে পারিস না? ইচ্ছে করে ধাক্কা লাগাস? মেয়ে মানুষ দেখলে কি গায়ে পড়তে মন চায়? আরে আপনি এটা কেমন কথা কইলেন? আপনি তো আমার গায়ে ধাক্কা দিলেন, আপনি আমার গায়ে ধাক্কা দিয়ে উল্টা আমারে দোষারোপ করতেছেন। এটা কোনো কথা হইলো? আমার তো খায় দেওয়ার কাজ নাই, আমি রাস্তাঘাটে ছেলেদের ধাক্কা দিব আবার ছেলেদেরকেই দোষারোপ করব? তুই তো ওই দিন বলছিলি যে তোকে আমি 50,000 টাকা দিয়েছিলাম, এইবার আমি তোকে চিনতে পেরেছি। হ্যাঁ, আমি আপনারে খুব ভালো করে চিনতে পারছি। আপনি সেই মানুষ, আমারে 50,000 টাকা দিছেন, 50,000 টাকা দিয়ে বিপদে ফেলার একটা প্ল্যান করছেন, তাই না? আরে বাবা, এই যুগে 50,000 টাকা কেউ কাউরে দেওয়ার পরে অস্বীকার করে, এটা কি হইতে পারে? আপনি আমারে 50,000 টাকা দিচ্ছেন, আবার অস্বীকার করছেন আপনি নাকি আমারে টাকা দেন নাই। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার মতো কিছু মাইয়ে মানুষ আছে, তারা কিভাবে অন্য মানুষের ফাঁদে ফেলা যায় এই বুদ্ধিটা করে। আপনি সেই ধান্দাটা করছেন, তাই না? কি বললি তুই? আমি ধান্দাবাজি করতেছি? তুই আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে কিন্তু আমি এখন পুলিশ ডাকতে বাধ্য হবো। আরে দাঁড়ান, পুলিশে কল করবেন? পুলিশ জনগণের বন্ধু। আমি তো কোনো অন্যায় করি নাই। আমি যদি কোনো অন্যায় করতাম তাহলে আপনি পুলিশে কল দিতে পারতেন, কিংবা পুলিশ আমারে থানায় নিয়ে যাইতো। আমি যেহেতু অন্যায় করি নাই, তাহলে পুলিশ এখানে কই থেকে আইবো? আর আপনি আমার পুলিশের ডর দেখাইছিলেন না? পুলিশের ডর দেখাইয়া আমারে 50,000 টাকা দিছেন। একটাই উদ্দেশ্য আপনার, কিভাবে আমারে বাটে ফেলা যায়, আমার লগে খারাপ কিছু করা যায়, এই চিন্তা ভাবনা, তাই না? আমি পুলিশে ভয় করি না, আমি অন্যায় করি নাই। দেখ, মুখ সামলায় কথা বল। আর তুমি কি এখানে নাটক চলতেছে, নাটক দেখতেছো? তোমার গার্লফ্রেন্ডের একটা ছেলে অপমান করতেছে, গায়ে এসে ধাক্কা দিল, আর তারপরে তুমি তাকিয়ে তাকিয়ে দেখতেছো, ওরে কিছু বলতেছো না কেন? এই, তুই আমাকে চিনিস? আমি কে এই এলাকার নেতা। আমার পিছনে অনেক পোলাপান আছে, আমি চাইলে তোকে এখান থেকে তুলে নিয়ে যাব। আরে খারান মিয়া, আপনি পোলাপানের ভয় দেখান, সে আমারে পুলিশের ভয় দেখায়, ওই সুযোগটা নাই। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন না, আমি কি করুম জানেন? কি করবি তুই? কর, দেখি তুই কি করতে পারিস। কি করুম? এই যে আপনি জলজন্ত একটা মানুষ না, আমার চোখের সামনে দাঁড়ায় আছেন, আমি যখন আপনার কাছে গিয়া এইভাবে কামড় দিয়া মাংসটা ছিঁড়ে ফেলুম, তখন কেমন লাগবো? তারপর এই যে ম্যাডাম, কি ভাবছেন আপনারা আমি সাথ দেবো? আপনারা তো সাথ দেবো না, আপনারা আমি কামড় দিয়ে আপনার মাংস ছিঁড়ে ফেলুম। দেখ, এখন কিন্তু আমি পাবলিক ডেকে তোকে গণধোলাই খাওয়াবো, তখন বুঝবি কত ধানে কত চাল। ওরে বাবা রে, পাবলিক মনে শুধু আপনার, আমার না? আমি ফকির মিসকিন দেখে আমার অপমান করতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন, বাটে ফেলার জন্য 50,000 টাকা দিচ্ছেন। পাবলিককে এসব বুঝবো না? সবসময় ভয় দেখান আমারে? ভয় ডর দেখায় কোনো লাভ নাই। আমি কইয়া দিলাম, যদি বেশি কাহিনী করেন হিতের বিপরীত হয়ে যাইবো। ভালোই তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ, নাইলে কিন্তু তোর খবর আছে। আর আমি
এই যে আমি আপনার ঘরে ভালো ভালো কইতেছি, আপনারা আমার চোখের সামনে থেকে চলে যান, আর তা না হলে এইবার কিন্তু আমি সত্যি সত্যি কামড়ে দিব। না, কি করতেছিস, কি করতেছিস? এই পাগল হয়ে গেছে, পাগলের সাথে কথা বলে লাভ নেই, চলো চলো এখান থেকে। যান যান। আরে এই পাগলদের পাল্লায় আমি পড়লাম, আল্লাহ আমারে রক্ষা করো, আমি শান্তিতে নাই, খুব অশান্তির মধ্যে আছি। কবে যে এই পাগলের কাছ থেকে মুক্তি পাবো নিজেও জানি না আমি। উফ। এই তুই কালকের ওই ছেলেটা না, ওই যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ওই যে ঝামেলা, তুই ওই ছেলে না? জি স্যার। তুই এখানে কি করিস? আমার তো তোরে দেখা ঝামেলা মনে হইতাছে। নয়তো বা গতকালকে দেখলাম ফকিরের মতো ঘুরতাছিস, আজকে আবার কত সুন্দর পোশাক আশাক। কাহিনী কি বলতো? কোনো ক্রাইমের সাথে জড়িত, তাই না? না 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 স্যার, বিশ্বাস করেন আমি কোনো ক্রাইম খারাপ কিছুর সাথে জড়িত না। আমি তো ফকির মিসকিন মানুষ, আমাকে পরিবারটা অনেক দরিদ্র, অনেক কষ্ট করে খাই চলি, আপনি তো জানেন, সেদিন কইলাম না এইসব কথা। আমি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত না। আসলে হয়েছে কি, আমি একটা শুভ কামে যাইতেছিলাম, এই জন্য ওই আগে কলেজে যখন পড়ছিলাম ওই পোশাক আশাকগুলো রাইখা দিছিলাম, ওগুলো পরে যাইতেছি। দেখ, কোনো উল্টা পাল্টা যদি কিছু করিস তাহলে আমারে তো চিনিস, আমার সম্পর্কে তো ধারণা আছে, এক চুলো কিন্তু ছাড় পাবি না। যদি উল্টা পাল্টা কিছু করিস এখনো সময় আছে, ভালোই ভালোই বলে দে। জি স্যার, আমি তো আপনার চিনি, জানি আপনি কোন কাজের সাথে জড়িত আছেন সেটা আমি জানি। আমার এইসব কথা কইতে হইব না, বিশ্বাস করেন। আমি যদি খারাপ কিছু করতাম, আল্লাহর কসম করে কইতেছি, আমি আমার সুয়া কইতেছি, আমি কইতাম যে আমি খারাপ কিছু করছি, আমি খারাপ কিছু করি নাই, বিশ্বাস করেন স্যার আমার কথা। তোরা দেখা তো সহজ সরল মানুষ মনে হয়, কিন্তু সব ঝামেলা খালি তোর সাথেই কেন হয়? এই যে এই বাচ্চার ঝামেলা, 1 লাখ 1.5 লাখ টাকার ঝামেলা, সব ঝামেলার মধ্যে কি তুই পড়িস? তোর চেহারা তো একদম ভোলা ভালা মাসুম, তুই কেন এত ঝামেলার মধ্যে জড়াস বলতো? স্যার আমি তো নিজেও কইতে পারি না আমার লগে কেন ঝামেলাগুলো জড়িত হইতেছে। আমি তো এইসব ঝামেলা জড়াইতে চাই না, ঝামেলাগুলো আমার কাছে আইতেছে। দেখেন এই কয়দিন ধরে আমার লগে উল্টা পাল্টা কাম হইতেছে, আপনি তো দেখলেন। একটা আব্বা হুট করে আইলো, আইসা আমারে 1 লক্ষ টাকা দিল, লগে একটা বাচ্চাও দিল। মানে আমি বুঝলাম না তার উদ্দেশ্যটা কি। তারপর আরেকটা পাইলো, সেও আমার 50,000 টাকা দিল। কয়দিন ধরে আমার লগে উল্টা পাল্টা কাজ হইতেছে, আমি ঠিক মতো খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, যদি খারাপ কিছু না কইরা থাকিস তাহলে তো ভালো, আর যদি করিস তাহলে তোর খবর আছে। আর শোন, মনে করো আমি তো আইনের লোক, তাই না? এই সিভিল ড্রেসে ঘোরাফেরা করি যেন মানুষ আমারে চিনতে না পারে। অনেকেই আছে যে অন ডিউটিতে থাকা অবস্থায় যদি পুলিশের ড্রেস দেখে তাইলে আমার সামনে মনে কর কি ক্রাইম করে না, কিন্তু যখন সিভিল ড্রেসে থাকি তখন মনে কর কি যে ক্রাইম কইরাও মনে কর কি যে ধরা না খাওয়ার ভয়ে মনে কর ঘোরাফেরা করে। আর এই তখনই হাতে নাতে আমি ধইরা ফেলাই। তুই তো এরকম ঝামেলা টামেলার মধ্যে নাই। না 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 স্যার, বিশ্বাস করেন আমি এরকম কোনো ঝামেলার মধ্যে নাই। আমি যদি ঝামেলার মধ্যে থাকতাম তাহলে আমি সত্যিটা কইতাম, আমি নাই আসলে। তোরা দেখা আমার সেদিন মায়া লাগছে, এই জন্যই তো আমি তোরা থানা হাজতে নেই নাই। যদি থানা হাজতে ওই দিন নিতাম, দেখতি ডিম থেরাপি দিয়া আর লাঠি মাইরা একদম গিরাগুড়া ভাঙে ফেলাইতাম। স্যার আমার কথাটা শুনেন, মানে আমাকে বংশের মধ্যে কারো কোনো রেকর্ড নাই যে থানা পুলিশের ঝামেলায় জড়াইছে। আমি আমি আমার জীবনেও জড়াই নাই, কিন্তু এই প্রথমবার কেমন জানি এই যে আপনারে পাইলাম বা এইসব ঝামেলা আমি বহন করতেছি আর কি। রেকর্ড না থাকলেই ভালো, রেকর্ড থাকলেই কিন্তু আবার ঝামেলা, তখন দেখবি কি গোষ্ঠী শুদ্ধ একদম টান দেওয়া হয়ে গেছে। স্যার আমি 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 একটা জরুরি কাজে যাইতেছি, মানে শুভ কামে যাইতেছি, আমি যাই। আমার জন্য দোয়া করেন। যদি ভালো কাম কাজ করস তাহলে দোয়া সবসময় থাকবে, আর যদি উল্টাপাল্টা কাম করস, ওই যে বললাম থানা হাজত আর ডিম থেরাপি। স্যার করেছিলাম কি আপনার কিছু খাওয়াই, আপনি কিছু খান। না না, অন্য টাকা পয়সা দিয়ে আমি কিছু খাই না, তুই যেই কামে যাইতেছিলি যা। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার আসতে কোনো কষ্ট হয় নাই তো? না স্যার, আমার আসতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, ভালো কথা। তোমার নামটাই তো জানা হলো না। স্যার আমার নাম মোহাম্মদ সাগর মিয়া। আপনারা তো একবার কইছিলাম। আমার বাপটা অনেক আগে মারা গেছে, আর আমার মা তো অসুস্থ মানুষ। আমি গরিব মানুষের পোলা, অনেক কষ্ট করে খাই চলি, মানুষের কাছে হাত পাতি ভিক্ষা করি, কি করুন কন। আমি তো অসুস্থ মানুষ, এই চিকিৎসার জন্য তো টাকা পয়সার দরকার। কাজকর্ম করতে পারি না, মানে কোনো ভারী কাজ করতে গেলে কেমন জানি আমার শরীরটা কুলায় না। যে কামটাই করি 2-4 দিন পর মানুষজন আমার ওইখান থেকে তাড়াই দেয়, কয় তুই অসুস্থ মানুষ, এই 2 দিন সুস্থ থাকোস, 2 দিন অসুস্থ থাকোস, এইভাবে কি কেউ কামে রাখে? এই জন্য আসলে কাজ কাম করতে পারি না, তো ওই ভিক্ষা করে খাই। আর আমি তো থাকি হচ্ছে ফুলতলা বস্তিতে। আপনারা তো সবকিছু কইছি, আপন বলতে শুধু আমার মাটা আছে, আর কেউ নাই।
এই হইতেছে আমার জীবনের গল্প। তো একটা কথা আপনারা কই নাই, মানে পড়ালেখাটা করছে না কষ্ট করে, তো কেমন জানি নিজের কাছে মাঝে মাঝে অপরাধী মনে হয়। ভিক্ষা টিক্ষা করে খাই, মানুষজন যদি আমার সাহায্য সহযোগিতা না করতো তাইলে মনে হয় আমি পড়ালেখাটা করতে পারতাম না। আসলে মানুষের জীবনটা বিচিত্রময়। তোমার মুখের কথা শুনে আমার বাবার কথা মনে হলো। আমার বাবাও কঠিন সময় পার করেছিল। আল্লাহ চাইলে সৎ এবং ভালো মানুষের সহায় করে, একদিন না একদিন তার সফলতা আসবে। তুমি চিন্তা করো না, দেখবা তোমার জীবনেও সফলতা আসবে। শোনো, তোমাকে দেখে আমার ভালো মানুষ মনে হয়েছে, তাই আমি চাই তুমি আমার কোম্পানির সাথে থাকো। তুমি চাইলে আগামীকাল আমার কোম্পানিতে কাজ শুরু করতে পারো। স্যার, মানে আপনি আপনি কি সত্যি কথা কইতেছেন? মানে আমি আপনাকে ওই কোম্পানিতে কাজ কাম শুরু করুম? হ্যাঁ, সত্যি বলছি। আল্লাহ, আল্লাহ তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। স্যার, আমার এই চাকরির সংবাদটা যদি আমার মা শুনে না, আমার মায়ের মতো খুশি আর এই দুনিয়া কেউ হইব না। আমার মা অনেক খুশি হইব। হ্যাঁ, তোমার এই চাকরির সুখবরটা তোমার মাকে খুব দ্রুত পৌঁছাও। স্যার, আপনারে যে আমি কি বলে ধন্যবাদ দেব সেই ভাষাটা আমার কাছে নাই। আর ধন্যবাদ দিতে হবে না। তুমি একটা কথা মনে রাখবে, তুমি যদি ভালো কিছু করো আমার কাছে ভালো লাগবে। স্যার, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুম। সেটা আমিও চাই। শোনো, তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন আমি করব। শুধু তাই নয়, তোমারটাও। আর এই নাও, এই টাকাগুলো রাখো, তুমি প্রয়োজন মতো খরচ করো। এরপরেও যদি তোমার কোনো টাকা পয়সা লাগে তুমি আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমি তাহলে আসি স্যার। ফি আমানিল্লাহ। মা, ও মা, মা এইদিকে আসো, আরে তাড়াতাড়ি আসো না। মা, ও মা, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। কি স্বপ্ন পূরণ হয়েছে রে বাজান? তুই আমারে কইছিলা না ওই স্যারের লগে আমি যেন দেখা করি। আমি তো স্যারের লগে দেখা করতে গেছিলাম। যাওয়ার পর স্যার আমারে নানান রকম কথা জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে তার কোম্পানিতে আমার একটা চাকরি দিছে। কি কস বাজান? এটা তো তাইলে অনেক বড় খুশির সংবাদ। আমার তো খুশিতে চোখে পানি আই পড়তেছে বাজান। আজ তুই এমন একটা খুশির সংবাদ দিছস, তোর বাজানে দুনিয়াতে নাই। হ্যাঁ, যদি বাইসা থাকতো কত খুশি হইতো। মা, আমি খুব ভালো করে জানি আমার বাজান আমার নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছিল। এই যে তুমিও আমার নিয়ে স্বপ্ন দেখছিলা। আমি তো তোমাকে স্বপ্নটা পূরণ করছি। এখন তুমি কেন কান্নাকাটি করতেছো? কত আমাকেও কান্নাকাটির দিন শেষ। এখন আমরা সুখে শান্তিতে থাকুম, ভালো থাকুম। এইভাবে কান্নাকাটি করলে হইব মা? এখন তো তুমি হাসবা, যা ইচ্ছা তাই করবা। তুমি আমারে কইবা তোমার কি কি দরকার, আমি তোমার চাহিদাগুলো পূরণ করুম। এতদিন তো তোমার চাহিদা পূরণ করতে পারি নাই, এখন তো সময় আইছে মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আজকের দিনে তোর বাজানের কথা খুব মনে পড়তেছে। তোর বাজানে কি করছিল জানোস? কি গো, কাম শেষ করছো, এখানে বসে রইছো কেন? বাড়িতে গেলে তো গোসল টোসল করে খাওয়া দাওয়া কইরা একটু বিশ্রাম করতে পারতা। আমি অসুস্থ শরীরটা নিয়ে আবার তোমারে ডাকতে এলাম। কি হয়েছে? চিন্তা করতেছি, বুঝছো? কি এত চিন্তা করতাছো? সাগরের কথা চিন্তা করতেছি না, এমনও তো ছোট। এদিকে তোমার শরীরের যে অবস্থা, টাকা পয়সা নাই যে তোমার একটু ঠিকঠাক মতো ডাক্তার দেখাবো। কখন কি হয়ে যায় তো কখন যায় না। যদি পোলাটা মানুষের মতো মানুষ হইতো, এটা যদি দেখে যাইতে পারতাম তাইও একটু শান্তি পাইতাম। এইসব নানান চিন্তা ভাবনাই করতেছি বইয়ে বইয়ে। শুনো, হায়াত মধ্যে আল্লাহর হাতের কথা। বর্তমান থুয়া ভবিষ্যৎ লিয়াতে চিন্তা করো না তো। যা হইব ভালোই হইব। আমাকে সাগর যদি ঠিক মতো লেখাপড়াটা করে না হয়, দেখবে একদিন নিজের পায়ে নিজে দাঁড়াইব। আমারও না এই বিশ্বাসটা কাম করে যে সাগর কোনো একদিন বড় হবে, প্রতিষ্ঠিত হবে, সমাজে মানুষের মতো মানুষ হবে। এটা যদি চোখে দেখে যেতে পারতাম না, মইরাও শান্তি পাইতাম। তোমার বিশ্বাস ও একদিন বড় হবে। শুনো, এই যে রোগ ব্যাধি, এগুলি কোনো বিশ্বাস নাই। আমি এই রোগা মানুষটাই হয়তো বাইসা থাকতে পারি,
তুমি সুস্থ মানুষ, হয়তো তুমি আমার আগে যাইতে পারো। যাইতে পারি? সব উপরে আল্লাহর ইচ্ছা। শুনো, এনে বইয়া চিন্তা করে কোনো কাম হইবে না। এখন চলো দি, বাসায় চলো। লও করে লও। এবার তো বুঝতে পারছিস আমি কেন কাঁদতাছি। হ মা, আমি এখন বুঝতে পারছি তুমি কেন কান্নাকাটি করতেছ। ঠিক আছে মা, তুমি আর কান্নাকাটি কইরো না। আমি তো তোমারে কইলাম তোমার স্বপ্ন পূরণ করছি না, এখন থেকে তোমার আর কান্নাকাটি করতে হইব না। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার বাজানরে ব্যস্ত নসিব করে। আর কোনো কিছু চাই না আমি। আমি তো তোমাকে স্বপ্নটা পূরণ করছি, আল্লাহ যেন আমার বাজানরে ব্যস্ত নসিব করে, এইটা শুধু চাই। ও বাজান, তোর দোয়া জানি আল্লাহ কবুল করে। বাজান রে, আরেকটা কথা, এতদিন মনে করছিলাম এই বাচ্চাটা আমাগো ঘরে বিপদ টাইনা আনছে, ওহন তো দেখি অনেক বড় খুশির খবর লয়েছে। ওই ওই বিপদ না, ওই অনেক ভালো। হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। আমরা মনে করছিলাম এই বাচ্চাটা আমাগো লাগে অলক্ষী, কিন্তু এখন দেখতেছি এই বাচ্চাটা আমাগো লাগে অলক্ষী না, সে আমাগো লক্ষ্মী হয়ে আইছে। আমার যে কি ভালো লাগতেছে মা, তোমারে বুঝাইতে পারুম না। আমার খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। চল বাবা, ঘরে চল, দেখ কেমন বিরক্ত করতেছে। তুই হাত মুখ দিয়ে আয়, কিছু খাওয়ান দে। আয়, যাও, যাও। আয়, আয়। হ্যালো হ্যাঁ বাবা সাগর, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? স্যার, আমি অফিসে একটু কাজ করছিলাম। আচ্ছা শোনো, তুমি একটু দ্রুত আমার বাসায় আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। জি জি জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, স্যার এই সময় আমাকে ডাকছে কেন? স্যার, আপনি হঠাৎ করে আপনার বাসায় আমাকে ডাকলেন, মানে কোনো সমস্যা? আমি কি ভুল কিছু করেছি? আরে বাবা না, তুমি ভুল করবা কেন? তোমাকে তো এমনিতেই ডেকেছি। না না না, তা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমাকে আজকে ডাকলেন তো কেমন জানি আমার ভয় কাজ করছে। শোনো, এত অস্থির হইও না। তোমাকে ডাকি না, আজকে ডাকলাম, তোমাকে ডাকতে পারি না? একটু শান্তভাবে বসো। মামুনি, এদিকে আয় তো মা। আপনি আপনি এখানে? স্যার, উনি এখানে? স্যার, তার মানে উনি আপনাকে কোনো কিছু বলেছে? আপনি তো ভালো করে জানেন যে উনি আমার সাথে কি কি করেছে। হ্যাঁ বাবা, আমি জানি। এ হলো আমার মেয়ে। আপনার একমাত্র মেয়ে? মানে মানে আমার সাথে হচ্ছেটা কি? আমি ফকির ছিলাম, ফকির থেকে এই জায়গায় এসেছি আপনার জন্য, আবার উনি আমার সাথে কি করেছে, মানে হচ্ছেটা কি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তোমাকে আমি আসল ঘটনা খুলে বলি। শোনো বাবা, আমি ওর মতামতের বাইরে আরেকটা ছেলে গেছে, তাকে বিয়ে দিয়েছিলাম। তো ভাগ্যক্রমে ছেলেটা নেশা করত। একটা পর্যায়ে তার একটা বাচ্চা হলো, শেষ পর্যন্ত সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার মেয়ের কাছ থেকে তোমার বিষয় আমি জানছিলাম, জানার পরে আমি একটু যাচাই বাছাই করার জন্য আমি নাটকের পরিবেশটা করেছি, আসলে অন্য কোনো কিছু না। আসলে আপনাকে যখন ভার্সিটি লাইফে প্রথম দেখেছিলাম, এক দেখাতে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আমি কথাটা আপনাকেও সাহস করে বলতে পারিনি, আর বাবাকেও বলতে পারিনি। বাবাকে যখন বলতে গিয়েছিলাম, বাবা জোর করে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দেয়। আর ভাগ্যক্রমে সেই সংসারটাও আমার টিকে না, আর সেই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনার কাছে যে বাচ্চাটা দেওয়া হয়েছিল সেটা আসলে আমারই বাচ্চা ছিল। আমি নতুন করে আপনার কথা বাবাকে বলি, বাবা আপনার পরীক্ষা নেওয়ার জন্য এই সমস্ত প্ল্যান করে। আমি যদি কোনো ভুল কিছু করে ফেলি, তাহলে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি, এই কথাটা কখনোই বলতে পারিনি। আমি জানি আমি আপনার কোনো যোগ্য না, আমার একটা বাচ্চা আছে, আমার আগে বিয়ে হয়েছে। আপনি তো আনম্যারিড একটা ছেলে, আপনি কেন আমাকে বিয়ে করবেন? কিন্তু বিশ্বাস করেন, এতে আমার কোনো দোষ নেই। আমি সত্যি মনে প্রাণে আপনাকে মানে ভালোবাসি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আর বাকি কথা তো বাবার কাছ থেকে শুনেছিনি, আমি আর কিছুই বলতে চাই না। না 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 না, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? আসলে আমরা যদি সময় মতো সময়ের কাজটা করতে পারতাম, তাহলে হয়তো বা এত কিছু হতো না। আর যদি আমরা সময় মতো সময়ের কাজটা করতে পারতাম, তাহলে হয়তো বা আমি এই অবস্থানটাও আসতে পারতাম না। যা কিছু হয়েছে আমার মনে হয় যে ভালোর জন্য হয়েছে। বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি বাচ্চাটার দায়িত্ব যেভাবে নিছো, আমার মেয়েটার দায়িত্ব যদি ঠিক ওই বাচ্চাটার মতো নিতে। স্যার, এত অনুরোধ করার কোনো কিছু নেই, শুধুমাত্র আপনার জন্য।
মানে আপনার ওসিলায় আমার মা সুস্থ হয়েছে, আর আপনি, আপনার জন্য আমার জীবনটা একেবারে পরিবর্তন হয়ে গেছে। স্যার, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আপনি কি বললেন আপনার সন্তান আছে, আপনাকে আমি মেনে নেব কিনা? আমি তো অসুস্থ মানুষ, আমি নিজে তো কখনো কল্পনা করিনি, চিন্তা করিনি যে আমার ভবিষ্যতে বিয়ে হবে, সন্তান হবে। আপনাকে যদি আমি গ্রহণ করতে পারি কিংবা আপনি যদি আমাকে গ্রহণ করেন, তাহলে তো আমি আমার সন্তানকে পেয়ে গেলাম। আর বিশ্বাস করুন, আপনার সন্তানটাকে যখন আমি পেয়েছি, তারপরে থেকে কেমন জানি ওর প্রতি আমার মায়া ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমার কাছে মনে হয় ও আমার আপনজন। আমার কোনো আপত্তি নেই। বাবা, আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিলাম, এর দায়িত্ব তোমার। শোনো, জীবন কখনো শেষ হয় না। কিরে ফকির, কোটিপতি বাপ বাইরে গেছে তো। কি বললি ওনাকে আবার বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি থামুন, আমি দেখছি কি করা যায়। এই কি বললি তুই? সত্য কথাই তো কইছি। তুই তো আগে রাস্তায় দাঁড়ায় থালা হাতে লয়ে ভিক্ষা করতি, ভুলা গেছস? মুখ সামলে আপনি কথা বলেন। আমি মানছি ও একটা সময় ফকির মিসকিন ছিল, ও রাস্তায় হাত পেতে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খেত, কিন্তু এখন ও আর মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে খায় না। ও সময় অনেক পরিবর্তন হয়েছে। আপনি যে এত কথা বলছেন, আপনি কি সবকিছু জানেন? তুমি জানো এই জানোয়ারটা আমার সাথে কি করেছিল? এই বুড়া, কাজ ঠিক মতো করবি। বাবা, আমি তো ওইদিকে গেলাম। আচ্ছা তুমি কথা বলো। আচ্ছা, এটা কি মানুষের মতো কাম করলো? ওই ছোট লোকের বাচ্চা, কি কইলি? আমাদের প্রজেক্টের কাজ কইরা আমাদের সাথে মুখে কথা বলস? হ্যাঁ কইছি তো। কি অন্যায়টা কি কইছি কোন? আপনি আমাকে দিয়া কাজ করাবেন, পয়সা দেবেন কম, কথা কব না? তোর মতো বুইরা রে যে প্রজেক্টে কাম দি, এটাই অনেক কিছু। ওই বুইরা, ওই আজকে যতটুকু কাজ করার কথা ছিল কতটুকু করছো? শরীর আমার ভালো না, যদ্দূর তদ্দূর হয়েছে। হালার পো, কাজ শেষ করতে পারস না, আবার বড় বড় কথা। ওই ষোলর তো ষোলর। হারান, আমার বাজানকে মারতেছেন কেন? আমার বাজান কি করছে? এরে মাস থেকে জানতে চাস? আমার প্রজেক্টে কাজ কইরা কাজ করে না, আবার আমার সাথে মুখে কথা। তাই বইলা আপনি আমার বয়স্ক বাজানের গায়ে হাত তুলবেন? আমি ড্যাডি, আমার মন যা চায় আমি তাই করি। তোরে কৈফিয়ত দিতে হইব? আপনি আমার বাজানের গায়ে হাত তুলে কামটা ঠিক করেন নাই। কি বললি? আমি কাজটা ভালো করি নাই? ভালো করি না আমি? আরেকটা কথা কইলে তোরে এই প্রজেক্টেই পুইতে রাখু। মারেন, আমার আরো মাইরে যা। আপনারা কোটিপতি মানুষ না, বড়লোক মানুষ তো, আপনারাই পারেন আমাকে মতো গরিব অসহায় মানুষের মাইরে যান। আর বাজান, তোমার আমি কত করে কইছি, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ কাম করবা না কেন? ও বাবা, যদি কাজ না করি খামু? হ্যাঁ, তোর পড়াশোনা আছে না? তোর মায় অসুস্থ, তার কতগুলো টাকার ওষুধ লাগে? 3টা মানুষের পেট চালাইতে, খাওন জোগাড় করতে পয়সা লাগে না? কাম না করলে কি খামু? তুই পড়াশোনা করো, তার একটা খরচ আছে। তোর মায় এই অসুস্থ, হ্যাঁ প্রত্যেকটা দিন কতগুলো টাকার ওষুধ লাগে। আব্বা, তোমার আর কাজকর্ম করার দরকার নেই। আমার যতই কষ্ট হোক না কেন, যদি দরকার হয় আমি আমার গায়ে রক্ত দিয়েছে হইলো তোমার করে ভালো রাখি। তারপর আমি চাই তোমার সুখে থাকো, ভালো থাকো, তোমরা যেন কষ্ট না করো। কিন্তু বোঝস না কা তুই? আমার কথাটা তুমি শোনো, এখন চলো বাড়িতে চলো, আসো চল। এবার বুঝতে পেরেছো? আমার হাতে যদি ক্ষমতা থাকতো না ওই সময়টা, বিশ্বাস করো এই জানোয়ারটাকে আমি এমন শিক্ষা দিতাম ও সারা জীবন মনে রাখতো। এই জানোয়ার, তোর বাবা মানে তুই মানুষকে সম্মান করতে জানিস না? এই লম্পট, আমাকে চিনতে পারিসনি? দাঁড়া, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। খুব ক্ষুধা লাগছে, কি করবো কিছু বুঝতে পারতেছি না। ভাইজান, ও ভাইজান, আমার কটা টাকা ভিক্ষা দেন। এই ছোটবেলার বাচ্চা, কোনো টাকা নাই, যা এখান থেকে যা। দেন না কটা টাকা। বললাম না কোনো টাকা নাই, যা। মানুষজন এরকম ব্যবহার আছে কেন করে? ক্ষুধা লাগছে। আপা, ও আপা, আমার কটা টাকা ভিক্ষা আরে দেন। ছোট লোক যেন কোথাকার, এখান থেকে যাও। হ্যালো, আরে আর বলিস না, একটা ভিক্ষুক মাথা খারাপ করে ফেলছে। কত শুনলাম ফকির থেকে নাকি কোটিপতি হয়ে যায়। সুইট হার্ট, তোমার কি কোটিপতি ছেলে লাগবে? আমি আছি, আমার অনেক টাকা। তোমার কি লাগবে বলো, তুমি যা চাইবা তাই পাবা। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি ড্যানি, আমাকে চিনলা না? আচ্ছা, এখন আসল কথায় আসি। আমি চাই তোমাকে আদর করতে, বিনিময়ে তুমি যা চাইবা তাই পাবা। কি
তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দাস? তোরে আমি আরে কি আজব, তো বাঁচাও, কেউ তো বাঁচাও। আরে কে আছে এখানে? কেউ আছে? কেউ আছে? ভাই, ভাই আমাকে বাঁচান। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি। তুই এখানে কই থেকে আসলি? ও তুই এখন তাইলে ভিক্ষা করে রাখাস? যা ভাগ এখান থেকে। আমি এখান থেকে যাবো না, আমি কোনো ভয় ডর করি না। কি করবি তুই আজকে? তোরে আমি এতদিন আমি অনেক কিছু সহ্য করছি, কিন্তু আজকে আর না। আমার চোখের সামনে একটা মাইয়ার ক্ষতি হইব, আমি কোনো কিছু কমু না। আমি এখানে দাঁড়াই থাকুম, ওনার যেন কোনো কিছু না হয়। আপনার যা কিছু করার ইচ্ছা আপনি তাই করেন, আমি কোনো ভয় ডর করি না। আপনি জানি এখান থেকে। তুই কিন্তু আমার পথের কাটা হয়ে গেলি, তোর রক্ষা নাই। আপনি কি করবেন সেটা আমি দেখতে চাই। ভাইয়া, আপনাকে আমি তুই তোমারই বলছি, কত অপমান করছি, অথচ তাও আপনি আমার বিপদে এগিয়ে আসলেন। আমি কি করুন কোন? আমি তো ফকির মিসকিন মানুষ, আপনি তো আমারে বকাঝকা করছেন। এমনও মানুষ আছে আমরা ফকির মিসকিন বইলা আমাকে গায়ে হাত তোলে, মা বাবার নিয়ে নানা রকম কথা কয়, অনেক কিছু ভোগান্তি পোয়াইতে হয়। আপনি একটা মাইয়া মানুষ হ্যাঁ বিপদে পড়ছেন আমার চোখের সামনে, আমি কি আপনার বাঁচাবো না? এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু একটা কথা, আপনি একটু চোখ কান খোলা রাখবেন। আশেপাশে খারাপ মানুষ দিয়ে সমাজটা ভরে গেছে, আমি আপনারা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি ভাইয়া, কোনো মানুষকে অপমান করতে নেই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান, চোখ কান খোলা রাখবেন। এই অমানুষ, এবার মনে পড়েছে তোর? উনি সেদিন আমার কাছে ভিক্ষুক হয়ে আসেনি, আমার বন্ধু হয়ে এসেছিল আমার মান সম্মান রক্ষা করার জন্য। আপনি প্লিজ এমন করে বলবেন না। আমার চোখের সামনে একটা মানুষ বিপদে পড়ে গেছে, আমি যদি উপকার না করি তাহলে তো আমি ঠিকমতো থাকতেই পারবো না। কোনো মানুষ যদি আমার চোখের সামনে বিপদে পড়ে যায়, আমি যেভাবে হোক চেষ্টা করি ওনাকে সাহায্য করার জন্য। আমিও আপনাকে সাহায্য করেছি। সাগর, তুমি আগেই মন থেকে কোটিপতি ছিলে। আপনি সত্যি অনেক ভালো চরিত্রের একজন মানুষ। ভালো মানুষ, ভালো চিন্তা করি। ভালো চিন্তা করি বলে তো এদের মতো অমানুষরা আমাদের সাথে খারাপ কিছু করে। এই জানোয়ারটা তোমার সঙ্গে আর কি কি করেছে সব আমাকে খুলে বলো। তুমি শুনতে চাও? তাহলে শোনো। আমি রফিক চৌধুরী, আমি অতীত নিয়ে ভাবি না, বর্তমান নিয়ে ভাবি না, আর ভবিষ্যৎ নিয়ে তো ভাবি না। খালি ভাবি আমার সন্তানের জন্য। আমার সন্তানের জন্য এই পৃথিবী যদি বরবাদ করতে হয়, আমি রাজি আছি। কিরে, কথা কানে গেছে? 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে বাড়ি ঘর সব খালি করে দিবি। বাবা চলো। তোরা না নিষেধ করছিলাম নিষেধ যে ড্যানির সাথে তুই লাগবি না। নিষেধ করছিলাম ড্যানির সাথে লাগবি, কইছিলাম। আব্বা সব দোষ কি আমার? আমার চোখের সামনে কোনো অন্যায় হইলে আমি সহ্য করতে পারি না। তোর চুপ, একদম চুপ কর। না বুঝে ভুল করছে। এখন যদি আপনারা বাইক করে দেন, ওরা কই যাবো? রাস্তায় থাকতে হবে না গাছতলায় থাকতে হবে? আমার কটা দিন তোমার বেশি। অত বুঝাবুঝির কিছু নাই, 2 দিন সময় দিছি, 2 দিনের ভিতরে সব খালি করে দিবি। বাবা চলো তো। বাবা চলো। আব্বা সব দোষ কি আমার? সব দোষ তোমার, বোঝো না? তোমার জন্যে তোমার ভাই আর আমি মিলে এই গ্রামের মানুষের দুয়ারে দুয়ারে গেছি, কই কেউ তো চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হলো না। তোমার এত মোটকাবাজি করা লাগে কিসের জন্য? আব্বা আমি কি করুম কও? আমার চোখের সামনে কোনো অন্যায় হইলে আমি সহ্য করতে পারি না। পারবা না? এখন যে ঘর বাড়ি সাইরা রাস্তার মধ্যে গাছতলায় থাকবো না, কই থাকবো? কই থাকবো? হ্যাঁ কই থাকবো? জানো না? হ্যাঁ ডেনির লগে লাগতে যাও। এবার বুঝতে পেরেছো? আমার ইচ্ছে করছে এই জানোয়ারটাকে আমার এই পায়ের জুতা খুলে ইচ্ছা মতো জুতা পিটা করি। জানোয়ার জানি কোথাকার, তোদের মতো জানোয়ার যদি এই দেশ থেকে নির্মূল হয় না, তাহলে এই দেশটা আরো সুন্দর হয়ে যাবে। আমার ইচ্ছে করতেছে এই লম্পটটাকে গলা টিপে মেরে ফেলি। আপু আপনি বাদ দিন, আমি দেখছি। এই শোন, যাওয়ার সময় একটা কথা বলে যাই। এতদিন গ্রামে তোর ইচ্ছে মতো সবকিছু করেছিস, তখন আমার টাকা পয়সা ছিল না, আমি গরিব ছিলাম, সেজন্য প্রতিবাদ করতে পারিনি। অনেক কিছু মুখ বুজে সহ্য করে গেছি, কিন্তু এখন আমি প্রতিষ্ঠিত কোটি টাকার মালিক। এই শহরে আমার একটা সম্মান আছে, আর আমার এই শহরে তুই যদি কোনো রকম খারাপ কিছু করতে চাস না, তোর এত বড় ক্ষতি করব তুই সেটা চিন্তাই করতে পারবি না। কথাটা মনে রাখিস। কেন কি করবি তুই বল? সাগর এতক্ষণ যা যা বলেছে সে কথাগুলো তুই তোর মাথায় রাখবি, আর যদি তোর মনে না থাকে না, তাহলে ব্যাপারটা কিন্তু বেশি ভালো হবে না। সাগর চলো। ওনারা যদি তোকে কিছু নাও বলে, তোকে যদি ছেড়ে দেয়, আমার হাত থেকে তুই ছাড় পাবি না, কথাটা মনে রাখিস। ড্যানি একবার যারে টার্গেট
করে তার শেষ দেখা ছাড়ে। মারে, সব বাবাই চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। বাবা, আমরা তো ওই বাড়িতে ভালো ছিলাম, তুমি কেন আবার এই বাড়ি আমাদেরকে দিয়ে দিতে গেলে? আমরা সবাই একসাথে থাকতে পারতাম না? দেখ মা, আমি চাই তোরা শান্তিতে থাক, তোর নতুন জীবন। আমি চাই তোরা নতুন ভাবে তোদের নিজেদেরকে সাজা। বাবা, তুমি কিন্তু এই বাড়িতে প্রায় আসবে, তোমাকে ছাড়া কিন্তু আমার একদম ভালো লাগে না। আচ্ছা, সাগর বাবাজিকে দেখতেছি না, ওকে এখনো রেডি হয় নাই? ও একটু বাইরে গেছে। আর জানো বাবা, ও না বাবুকে খুব আদর করে, বাবুকে পুরো চোখে হারায়। হ্যাঁ, দাদু ভাই তো আমার কোলে আসতেই চায় না। আমি যখন তাকে কোলে নিলাম, সে আমার কোলে থাকবেই না, সে শুধু তার বাবার দিকে যেতে চায়। এ হচ্ছে বাপ আর ছেলের ঢং, দেখলে গা জ্বলে। এই এমন করে না। শোন মা, দিনকাল খুব খারাপ, একটু সাবধানে চলাফেরা করিস। বাবা, তুমি আমাদেরকে নিয়ে কোনো চিন্তা করো না। সাগর এত ভালো মানুষ, ও আমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় আমি আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই ওর মতো একজন স্বামী পেয়েছি, আমাদের দুইজনকে চোখে হারায়। হ্যাঁ রে মা, আমিও চাই তোরা সারা জীবন ভালো থাকিস, কিন্তু সমাজের মানুষ। কেন বাবা? আমরা তো সমাজের কোনো ক্ষতি করছি না। সমাজের মানুষ আমাদের নিয়ে কি চিন্তা করছে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। না মানে বাবা, মানে করো না তো, তোমাকে কিন্তু আমার কসম লাগে, সত্যিটা বলো। তাহলে শোন। শোনো বাপ্পি মিয়া, তোমার একখান কথা কই, তোমার জামাই ফকির থিকা কুটিপতি হইছে। এলাকার লোকজন নানান রকম নানান ধরনের কথাবার্তা বলে, এবং কি মিডিয়ার কর্মীরাও বলে তারা নাকি এটাকে নিউজ করবে এবং অনেক ভিউ হবে। তোমার পরিবারের সাক্ষাৎকার নিব। মানুষ নানান রকম কথা বলতেই পারে, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কেন বলতে চাও না? আমরা কিছু বুঝি না? শোনো, আগের জামাইয়ের একটা বাচ্চা লইয়া তো তোমার মাইয়া দূর করে। আগের জামাই নেশাবানি করতো, কেউ কয় মইরা গেছে, আবার কেউ কয় বাচ্চা আছে। শোনো, তুমি উপায় না বুঝছা তোমার ওই মাইয়াডারে ওই ফকিরের লগে বিয়া দিয়া দিছ। তাই মিয়া, মুখ সামনে কথা বল, যাই আমার চোখের সামনে থেকে। বাপ্পি মিয়া, কামটা কিন্তু ঠিক করলা না, ঠিক আছে? তোমার আমি দেখে মনে, আমি যদি শুনলে ফার্স্ট টাইমে করতে হয়। বাবা, আমরা তো ভালো আছি, কিন্তু আমাদের ভালোটা কেন মানুষ সহ্য করতে পারছে না, আমি এটাই বুঝতে পারি না। মারে, তুই কান্নাকাটি করিস না, চোখ কান খোলা রেখে চলতে হবে। ঠিক আছে বাবা, এখন চলো, তোমাকে খেতে দেই। হ্যাঁ চল। ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, এত বড় সাহস যে আমার সাথে পাঙ্গা নেয়। ও জানে না আমি কি করতে পারি। এবার খেলা শুরু, এমন খেলা খেলুম যে সারা লাইফে বরবাদ হয়ে যায়। আচ্ছা, আপনি এমন কোন সিস্টেম করবেন যে তার পুরো জীবনই বরবাদ হয়ে যাবে? আরে বচ্চো, তুই তো জানোস না, ও একটা বাচ্চা সহ মাইয়া বিয়া কইরা তারপর কোটিপতি হয়ে গেছে। তো কি হইছে? বাচ্চা সহ মায়ের বিয়ে করছে, এটা তো সবাই জানে। আরে বুঝছ না, সে আগে যেরকম থালাবাড়ি লয় ভিক্ষা করতো, এমন অবস্থা করুম ঠিক আগের মতো থালাবাড়ি লয় রাস্তায় ভিক্ষা করব। এবার খেলা শুরু। কি খেলা শুরু করবেন আপনি তার লগে? সেটা তোমার বুঝতে হইব না বকচোদ, আমি বুঝুম হেরে কেমনে কোটিপতি থেকে ফকির বানাইতে হইব। এবার খেলা শুরু। স্যার, চাকরির বিষয়টা নিয়ে কথা ছিল। বলুন। তুই না, মানে আপনি? এই, আপনার সাহস তো কম না, আমার অফিসে এসে আমাকে তুই করে বলছেন। সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করবেন। আচ্ছা ঠিক আছে, ভুল তো মানুষই করে, আপনাকে ক্ষমা করে দিলাম। এখন বলুন, চাকরিটা কার? জি আমার। আপনার নাম কি? আমার নাম ইমরান। তাই তো বলি,
কাগজপত্রের সাথে কোনোভাবে মিলছে না কেন? সব কিছু এলোমেলো। আসলে স্যার এটা আমার একটা চাকরি বলতে পারেন। মানে? মানেটা হচ্ছে স্যার, আমি আপনাকে বুঝাই বলি। ধরেন একজনের চাকরি দরকার, তার কোনো জ্যাক নাই, মামা খালু নাই, এখন তার কে আছে? তার কে আছে? আমার মতো উপকারী মানুষ আছে, যারা নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখে। দেখুন ভাই, এত ঘুরে দিচ্ছে না বলে সরাসরি বলুন তো, ক্লিয়ার করে বলুন আপনি কি বলতে চান। আমার ভাষায় এটাকে ব্রোকার বলে, আর বাংলায় যেটা দালালি, যেটা নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখে। স্যার আপনি একটা ইনসাফ করে বলেন কত টাকা হলে চাকরিটা পাবো? শুনুন, আপনি যদি আমাকে 100 কোটি টাকা দিয়ে বলেন যে আপনার জন্য এই স্বর্ণের একটা গাছ আমি কিনে দিয়েছি, তারপর আমি কখনো ঘুষ নিয়ে চাকরি দিতে পারবো না। আপনি ভুল মানুষের কাছে এসেছেন। সবাই টাকার জন্য বিক্রি হয় না। আমি বুঝাতে পেরেছি? জি স্যার, আমি জানি আপনি অনেক সৎ। এই সৎ থাকার কারণেই আজ আপনি পথে ফকির থেকে কোটিপতি। তো তারপরেও স্যার আমার বিষয়টা একটু বিবেচনা করে দেখবেন। আমি আসলে আপনার কাছে একটু আর্জি নিয়ে এসেছি, আপনি একটু দেখবেন স্যার। আপনাকে খুব সুন্দর মতো বলছে, আপনি সসম্মানে এখান থেকে চলে যান, নয়তো আমি বাধ্য হবো দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি দিতে। তারপরেও স্যার আমার আর কোনো কথা নয়, প্লিজ আসুন। আসি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মানুষের সাহস দেখে অবাক হয়ে যায়। এদের খেদে কোনো কাজ নেই, ভুল জায়গায় চলে আসে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মিমের স্বামী। কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছেন? মিমের স্বামী মানে? মিমের স্বামী তো আমি নিজেই। হ্যাঁ, আমি মানছি যে ওর আগে বিয়ে হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে ওর স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি ভুল শুনছেন, আমি রোড অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্ট করে ঘুমাইছিলাম। দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি এখনো জীবিত। না 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 না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। দুনিয়াতে এরকম অনেক কিছু হয় আবার হয় না। যেরকম আমি অ্যাক্সিডেন্ট করে কমাইছিলাম, তখন আপনি আমার ওয়াইফকে বিয়ে করছেন, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে আপনি কিভাবে বিয়ে করলেন। আমি তো তাকে ডিভোর্সও দিইনি, ডিভোর্স না দিয়ে আপনি বিয়ে করে ফেললেন। বাহ, কি টাকার লোভে? আমরা সবাই জানতাম মিমের আগের স্বামীটা মারা গেছে, তাই তো সবাই মিলে মিমের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আপনার সাথে এত কথা বলার সময় আমার নেই। আমি আমার ওয়াইফকেও চাই, আর সাথে আমার বাচ্চাকেও। বাকিটা আপনি ভাবেন। না ভাই শুনেন, আমার কথাটা শুনেন, আমি আপনার সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, আমার কথাটা শুনুন প্লিজ। আপনি ইফতি? আমি ইফতি। তুই সাগর? হ্যাঁ আমি সাগর। ও, আমার ওয়াইফের হাজবেন্ড, তাই না? কিন্তু আমি যতটুকু জানি আপনি তো মারা গেছেন বহু আগে। সত্যি করে বলুন তো, আপনি ইফতি নাকি অন্য কেউ? আমি সত্যি ইফতি, আর তুই যেটা জানোস সেটা টোটালি রং। হ্যাঁ, আমি রোড অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু আমি মারা যাইনি। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, কোমায় ছিলাম। আর তুই এই সুযোগে আমার বউটাকে বিয়ে করে ফেললি কেন? বিয়ে করছিলি কেন? টাকা পয়সার লোভে? না তো। আমি যতটুকু জানি তুই তো ফকির, ভালো ছেলে। আমি তোর সম্পর্কে অনেক খোঁজ নিছি, কিন্তু অবশেষে মনে হয়েছে তুই টাকার জন্যই আমার বউকে বিয়ে করছিস। দেখেন, এত কথা বলার মতো সময় নেই। এই, আমার বউরেও চাই, আমার বাচ্চাকেও চাই, আর সাথে এই রাজপ্রাসাদটাও, বুঝলি? যা ভাই, আমি এখন কি করবো তাহলে? কি করবি আমি জানি। যা যা যা, নাদের পরিণাম খুব খারাপ হবে। যা যা। কি ব্যাপার, চলে এসেছো? এসে ভালোই করেছো। নাও, এই টিপটা আমাকে পরিয়ে দাও। তোমার স্বামী বেঁচে আছে, এই কথাটা বলনি কেন? আমার স্বামী বেঁচে আছে মানে? আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার স্বামী বেঁচে আছে কেন বলনি? আমি সত্যি বলছি, আমার স্বামী তো মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। আমি তোমার কাছ থেকে নাটক কিংবা সিনেমার অভিনয় দেখতে চাইনি।
আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার স্বামী বেঁচে আছে, এই কথাটা কেন বলো নাই? সাগর, তুমি কিন্তু ভালো করে জানো আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মরা মানুষ জীবিত হবে কি করে? তোমার স্বামীর ডাক নাম ইপ্তি, হ্যাঁ বাবার নাম শামীম পাটোয়ারি, হ্যাঁ, কিন্তু শামীম পাটোয়ারিকে তুমি কিভাবে চিনো? মায়ের নাম রোকসানাই। তো তুমি এত কিছু কিভাবে জানো? সত্য কোনোদিন লুকানো থাকে না, একদিন না একদিন প্রকাশ হয়। আর তাই সত্যিটা আমি জানতে পেরেছি। শুধু তাই না, আমি অনেক তথ্য জানতে পেরেছি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার স্বামী বেঁচে আছে, সেটা আমাকে কেন বলোনি? সাগর, তুমি এসব কি বলছো? আর একটা কথা বলবে, তোমাদের মতো কোটি কোটি লোক একটা মিথ্যা লুকানোর জন্য কয়টা যে মিথ্যা কথা বানিয়ে বলে, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি এখন বুঝতে পারছি আমি পথের ফকির ছিলাম। এই তোমরা আমাকে কোটিপতি বানিয়েছো, তার একটা উদ্দেশ্য আছে। সাগর, তুমি আমার কথাটা শোনো। চুপ করো, তোমার আমি কোনো কথা শুনতে চাই না। তোমার বাবা আমাকে পথের ফকির থেকে কোটিপতি কেন বানিয়েছে, তার একটা উদ্দেশ্য আছে। তো তোমার বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, তোমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এই ব্যাপারে কেউ জানে না। আর সে একটা নেশাখোর ছিল। আমাকে কেন কোটিপতি করেছে জানো? এই তোমার সাথে আমার ঘর সংসার করতে হবে, তোমার ছেলের দায়িত্ব নিতে হবে। ঠিক এই সব কারণের জন্য আমাকে পথের ফকির থেকে কোটিপতি করেছে। সাগর, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি জেনে বুঝে কথা বলছি। তোমার বাবাকে ডেকে কিভাবে সমাধান করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সাগর, কিরে মা, আমাকে তাড়াতাড়ি আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে? বাবা, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? বাবা, সাগরকে কে জানে ফোন দিয়ে বলেছে কি বলিস মা? আমার আগের স্বামী ইপ্তি ও নাকি মারা যায়নি। কি বলিস মা? এটা কখনোই সম্ভব না। আমার মনে হয় তোদের এই সুন্দর সংসার ভাঙবার জন্য কেউ এই কাজটা করেছে। বাবা, তুমি এই কথাটা সুন্দরভাবে বুঝতে পারতেছো, কিন্তু সাগর তো এই কথাটা কিছুতেই বুঝতে পারছে না। কি সব্বা, তুমি এমন চুপ করে আছো কেন? না রে, চিন্তা করতেছি একটা কথা, যে আল্লাহর এই দুনিয়ায় কত কিসিমের যে মানুষ আছে না, ভালো মন্দ খারাপ কত রকম। তাই ওইভাবে চিন্তা করতেছিলাম, তুই যেরকম সহজ সরল পোলা, আমি চোখ বন্ধ করলে তোর কি হবে। তাই একটা কথা বাবা মনে রাখিস, জীবনে চলতে গেলে উত্থান পতন আসে, আছে তো আছে। আল্লাহ চাইলে কি না পারে, উনি চাইলে কোটিপতিরে রাস্তার ফকির বানাইতে পারে, পারে না? হ্যাঁ পারে। আবার রাস্তার ফকিরেরে উনি চাইলে কিন্তু কোটিপতি বানাই দিতে পারে, পারে। তাই বলছি কি বাবা, এই সমাজে ভালো মন্দ নানা কিসিমের মানুষ আছে। এই মানুষজনের সাথে চলতে গেলে চোখ কান খোলা রেখে চলতে হবে বাবা। সহজ সরলভাবে চললে হবে না। শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তোমাকে কি ভালো মানুষের মতো আচরণ করলে পারবা? তোমারে ওই শয়তানের মতোই হইতে হবে এবং শয়তানের মতো করে আচরণ করে শয়তানরে হারাইতে হবে। দরকার পড়লে যদি ওই সময়ের মতো যদি মনে হয় যে আমি সময়ের সাথে তাল মিলিয়ে কৌশল পরিবর্তন করব, তাও করতে বাবা। খুব কঠিন বাবা এই পৃথিবীতে টিকে থাকা, কথাটা মনে রাখি। ঠিক আছে আব্বা, তুমি যে আমার কথাগুলো কইলা আমি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব। মা তুই কোনো চিন্তা করিস না, আমি জামাই বাবাজিকে বুঝিয়ে বলছি। বাবা, বাসায় শাশুড়ি মা আর দোলা নেই, তারা যদি বাসায় থাকতো তাহলে কি ভাবতো বলো তো? ভাগ্যিস তারা খালার বাড়িতে বেড়াতে গিয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই কোনো চিন্তা করিস না। আমি জামাই বাবাজিকে এখনই ফোন করে আসতে বলছি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তোমার কাছে যা ভালো মনে হয় তুমি তাই করো। হ্যালো বাবা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাবা আমি তোমাকে ফোন করেছি একটু কষ্ট করে একটু বাসায় যদি আসতে, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, আসো। বাবা আমি তোমাকে ডেকেছি, জরুরি কথা আছে, বসো। আপনার কথা পরে শুনবো, তার আগে আমার কথা শুনবো। সাগর, বাবা কি বলছে সেটা আগে তুমি শোনো। আমি বাবার সাথে কথা বলছি, তোমার সাথে না। বাবাজি তুমি বলো, মামনি বুঝতে পারেন। দেখুন বাবা, আপনার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই। আপনি কোটি টাকার মালিক, অনেকগুলো ফ্যাক্টরি আছে, অনেক ব্যবসা আপনার, সবকিছু আমাকে দেখাশোনা করতে হয়। কাগজে কলমে আপনিই মালিক। আর আপনি আমাকে কি বলেছিলেন, বিয়ে হওয়ার কিছুদিন পর সবকিছু আমার নামে লিখে দিবেন। কই, অনেকদিন তো হয়ে গেল, এখন পর্যন্ত আমার নামে কোনো কিছু লিখে দেননি। তাই আমার একটাই সিদ্ধান্ত, আপনি আমার নামে সবকিছু লিখে দেবেন। সাগর, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমাকে একবারে বলে দিয়েছি, আমি বাবার সাথে কথা বলছি, তুমি কোনো কথা বলবে না। যদি বাবা সবকিছু তোমার নামে লিখে না দেয় তাহলে? তাহলে সম্পর্ক আর সুন্দর থাকবে না। দেখো বাবা, আমার অনেক বয়স হয়েছে, আমার যা কিছু আছে সবকিছুর মালিক তোমরা। আমার শুধু একটা অনুরোধ, আমার এই মামরা মেয়েটা এবং এই দাদু ভাইটাকে কোনো প্রকার কষ্ট দিবা না, তাদেরকে ছেড়ে কোনোদিন যাবে না। আমি আবারও বলছি, যা কিছু আছে সবকিছু আমি তোমার নামে লিখে দেব। আপনাকে কষ্ট করে কোথাও যেতে হবে না। একটা মিনিট, এই যে আমি কাগজপত্র রেডি করে নিয়ে আসছি, আপনি শুধু কষ্ট করে সিগনেচার দিয়ে দেবেন, আর কিচ্ছু না। এই যে এই নিন। সিগনেচারটা করুন। সিগনেচার দিন। বাহ, দারুণ। এখানে একটা, ঠিক আছে, বাকি কাগজপত্র যা কাজ আছে সবকিছু আমি সেরে ফেলবো। আপনি আপনি আমার অফিসে? আপনার মতন ভালো মানুষের কথা মনে পড়লো, তাই দেখা করতে চলে আসলাম। ও তাই? আমি অতটা ভালো মানুষও না। এখন বলেন কি খাবেন, ঠান্ডা না গরম? নো থ্যাঙ্কস, আজকে না হয় আপনার অফিসে নাই খেলাম, খাবো তবে বাইরে কোথাও। আরেকটা কথা কি জানেন, আমি ভেবেছি আপনাকে নিয়ে একটা বই লিখবো। বইটা ভালোই বিক্রি হবে, বইটার নাম থাকবে পথের ফকির যখন কোটিপতি। তাই? কতদিন ধরে বই লেখেন? এর আগে তেমন বই লিখিনি, আপনার মতন কাউকে পাইনি, এখন লিখবো। বা দারুণ তো, আপনি তো বেশ গুছিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, আজকে তাহলে আসি। আপনি ভালো থাকবেন। ওই সাগর, কিছুই তো বুঝতে পারছি না। সাগর, তুমি মদ খেয়ে এসেছো, ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? হ্যাঁ, আমার টাকা খাইছি। এই তোর বাপের কি? হ্যাঁ সাগর, তুমি কি ভুলে গেছো যে আমাদের বাসায় একটা বাচ্চা আছে? কার বাচ্চা? আরে আমার তো কোনো বাচ্চাই নাই, আমি বিয়ে করিনি। ও বিয়ে করছে তোরে? আমার বাচ্চা না, আমার বাচ্চা হয়নি। সাগর, তুমি কি ভুলে গেছো তুমি এখানে থাকছো, খাচ্ছো কার টাকায়? আমার বাবার টাকায়। আমার বাবা যদি তোমাকে ভিক্ষা না দিত তাহলে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে। এই এতদিন সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু তোর বাবার নামে আসছিল, কিন্তু এখন থেকে আমার, আমি যা করো সেটাই হইব। আমার ইচ্ছা মতো আমি চলো, যা মন চায় তাই করো, মদ খাবো, মায়ের গুলো যা ইচ্ছা তাই করো। তোর কি? যা যা এখান থেকে।
আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার সঙ্গে এরকম করো না সাগর, প্লিজ সাগর। তোরে না আমি কইছি তোর মতো মাইয়ারে আমার কোনো প্রয়োজন নাই, আমি সয় সম্পত্তি সব পেয়েছি। যা যাও। কিরপলা তুই কইছস না তোরে কিছু করতে পারুম না, এবার দেখ তোরে কি করি। খায় আছিস না বানা। আরে আপনারা কেউ গায়ে হাত দিয়েন না, কেউ তো সাহায্য করো, হেল্প মি প্লিজ, ছেড়ে দেন, দয়া করে ছেড়ে দেন। এই আবজা, এরপরে আর কিছু করলে তোরে জানে বাঁচায় রাখুম না। চল। মানুষ মানুষ ঠিকই বলে, মৃত্যুর আগে প্রিয় মানুষের স্মৃতিগুলো চোখে ভাসে, চোখে ভাসে। প্রত্যেকটা মানুষের জীবনের শেষ ইচ্ছে থাকে, আমার জীবনের শেষ ইচ্ছে তোমরা। আমি সারাটা জীবন তোমাদের সাথে থাকতে চাই, জনম জনম তোমাদের সাথে বাঁচতে চাই, বাঁচতে চাই। আর বাবা, আমার সৌভাগ্য আমি তোমার সন্তান হয়ে জন্মেছি। কি ব্যাপার সাগর, তুমি চুপ করে আছো কেন? আমার সঙ্গে বাসা থেকে বের হয়ে তোমার কি ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে, আরো বেশি ভালো লাগতো যদি আমাদের সন্তানটা আমাদের সাথে থাকতো। বাবার কাছে রেখে এসেছি, কেমন লাগছে? ওর শূন্যতাটা কাজ করছে, মিস করছি অনেক ওকে। তোমার মতো একজন মানুষ আমি আমার লাইফে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আসলে তুমি অনেক ভালো একজন মানুষ, তুমি আমার সন্তানটাকে খুব ভালোবাসো। বাইরের মানুষ মনেই করে না যে এটা তোমার সন্তান না, সবাই মনে করে যেটা তোমারই সন্তান। আমার মনে হয় ওর সত্যিকার যে বাবা ছিল সেই বাবাও ওকে এত ভালোবাসতো না, তুমি ওকে যে ভালোবাসাটা দিয়েছো। আহা, বাদ দাও না এসব পুরনো কথা। বাদ দিব কি? হ্যাঁ, আমি শাড়ি পরে এত সুন্দর করে সাজুগুজু করেছি, কিন্তু একটাবার আমার দিকে তাকাচ্ছই না, মুড অফ করে বসে আছো, মানে দাঁড়িয়ে আছো। আরে হয়েছে হয়েছে, এবার থামো। আমি সত্যি তোমাকে পেয়ে অনেক খুশি। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। করো। তোমার কাছে আমার সন্তান বেশি আপন নাকি আমি? আচ্ছা,
তার আগে তুমি আমাকে বলো তো, তোমার কাছে দিন বেশি পছন্দ নাকি রাত বেশি পছন্দ? রাত। দিন। তুমি নিজেই তো কনফিউশনের মধ্যে পড়ে গেলে। দেখো, দিন না থাকলে রাতের গুরুত্ব বোঝা যেত না, আবার রাত যদি না থাকতো দিনের গুরুত্ব বোঝা যেত না। ঠিক তেমনই আমাদের সন্তান যদি না থাকতো, তোমার যে গুরুত্ব কতটা সেটা আমি বুঝতে পারতাম না। আবার তুমি যদি না থাকতে, তাহলে সন্তানের প্রতি যে ভালোবাসা গুরুত্ব সেটা কিন্তু আমি বুঝতে পারতাম না। ঠিক তেমনই তোমরা দুজন আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। ঠিক আছে? আরেকটা কথা, তুমি কখনো কোনোদিন তোমার অতীত নিয়ে কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো না। সরি সরি সরি। এখন চল, তুমি আর আমি একটু মিলে হাঁটি। na na